আজ আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইন্টারনেটে সার্চ করা বিষয় হলো হাউ টু ইনক্রিজ হাইট বা হাইটের ফুল গাইড। তোমরা জানো আমি সোশ্যাল স্কিলসের ফুল গাইড নিয়ে এসেছিলাম, এরপরে আমাদের নেক্সট ভিডিও হাইট ফুল গাইড। তো ওয়েস্ট বেঙ্গলের 70 to 80% টিনেজার, মানে যাদের বয়স 15 থেকে 17, এই এজ গ্রুপের ছেলেরা বেসিক্যালি হাইট নিয়ে খুবই দুশ্চিন্তা বা চিন্তার মধ্যে থাকে যে আমার হাইট কি সবসময় এইটুকুই থেকে যাবে, আমার হাইট কি আদৌ বাড়বে, না আমার হাইট এইটুকুই থেকে যাবে, না কি হবে। তো সেই বিষয়ে আমরা কথা বলবো, এবং তুমি যদি এই এজ গ্রুপের মধ্যে বিলং করো তাহলে সম্পূর্ণ এই ভিডিওটি তোমার জন্য। তো এই ভিডিওতে আগে আমি কিছু পয়েন্ট বলবো, সেগুলি দেখো এবং সেগুলি ফলো করো। আমি নিশ্চিত বা আমি শিওর তোমার হাইট 70% বাড়বেই। যে হাইটটি আছে সেই হাইটটি এর থেকে তোমার কিছুটা হলেও হাইট বাড়বে। তো চলো দেরি না করে ভিডিওতে শুরু করা যাক। তোমরা হয়তো জানো বেসিক্যালি হাইট জিন্সের উপর ডিপেন্ড করে, মানে সোজা বা সরল ভাষায় বলতে গেলে তোমার হাইট কতটা হবে কি না হবে সেটা সম্পূর্ণ তোমার জেনেটিক্সের খেলা। তো তুমি হয়তো এই ভিডিওগুলি বা এই জ্ঞানগুলি আগেও কোনো জায়গায় দেখেছো, তো সে বিষয়ে আমি বলছি না, কারণ ভিডিওটা একেই তো বড় হচ্ছে এবং আরো বড় হয়ে যাবে। কিছু নতুন পয়েন্ট এবং নিজের অভিজ্ঞতা যে পয়েন্টগুলো আমি বলবো, সেখানে সব প্রথম পয়েন্ট হচ্ছে তোমার মেন্টাল হেলথ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডায়েট, থার্ড পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল হেলথ, আর ফোর্থ এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তোমার স্লিপিং। মানে একটি পয়েন্ট না, এটি আমি মনে করলে মেন্টাল হেলথের সঙ্গেই যোগ করে দিতে পারতাম, কিন্তু এটা পয়েন্ট তোমরা শুনতে ভালো লাগবে হয়তো, সেই হিসাবে আমরা 4টি পয়েন্ট লিখেছি। তো চলো ডিটেলস এদের বিষয়ে আলোচনা করি। তো সবার প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। তো বেসিক্যালি মেন্টাল হেলথ বা স্ট্রেস টলারেন্স। তো তুমি কিরম ভাবে স্ট্রেস টলারেন্স করছো। সর্বপ্রথম পয়েন্ট যেটি আমি বললাম, মেন্টাল হেলথ মানে স্ট্রেস। তুমি কি হাইটের জন্য খুবই চিন্তিত বা দুশ্চিন্তার মধ্যে আছো, তো সবথেকে প্রথমে তোমাকে এটা বন্ধ করতে হবে, কারণ হাইট কমানো সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রবলেম দায়ক ও জিনিস হলো স্ট্রেস বা মেন্টাল হেলথ। তোমার যদি মেন্টাল হেলথ একদম খারাপ হয়, তোমার হাইট জীবনে কোনোদিন বাড়বে না, এটা আমি কনফার্ম দিলাম। কারণ মেন্টাল হেলথ থেকেই 90 to 80% রোগ তোমার মধ্যে চলে আসবে, যেগুলো তোমার হাইট বা নিজের গ্রোথকে একদম বন্ধ করে দেবে। তো সবাই প্রথমে স্ট্রেস বা চিন্তা দূর করো, যেগুলি করতে গেলে তুমি যদি মনে করো যে আমি স্ট্রেস কিভাবে দূর করবো, সেই বিষয়ে একটা আমি ডিটেলসে একটি ভিডিও নিয়ে আসতে পারি, সে কমেন্টে জানাও তুমি যদি ভিডিও নিয়ে আসতে পারো। তবে এটাই বলবো, তুমি দুশ্চিন্তা করো না বা কোনো সবাই কথায় কান দিও না, ঠিক আছে। এটাই করো স্ট্রেস, তোমরা যদি চাও স্ট্রেস ভিডিওতে আমি অনেক বড় হয়ে যাবে বানাতে চাই, তো এটা বেসিক্যালি হাইটের ভিডিও, স্ট্রেসের ভিডিও আমি আলাদাভাবে নিয়ে আসবো, সেটি দেখো। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডায়েট। তো তুমি যদি সবসময় বাইরের খাবার খেয়ে যাও এবং ঘরের খাবার অ্যাভয়েড করে যাও, তাহলে তোমার গ্রোথ একদম অ্যাবনর্মাল হয়ে যাবে। মানে যে গ্রোথটা তোমার হবে বা হওয়ার কথা ছিল, সে গ্রোথটা কমে যাবে, থেমে যাবে না, কমে যাবে। যদি সবসময় বাইরের খাবারই খেয়ে যাবো এবং খারাপ জিনিস, জানোই বাইরে কিরকম ধরনের খাবার, ভেজাল জাতীয় খাবার, এখন সবেই ভেজাল। সেই হিসাবে তুমি যদি সেই খাবারগুলি খাও এবং সেগুলি খেয়ে থেকে যাও, তাহলে তোমার হাইট হাইট তো ভুলেই যাও, তোমার হেলথই খারাপ হয়ে যাবে। মেন কথা, তোমার লুকস থেকে শুরু করে সবই খারাপ হয়ে যাবে তোমার যদি ডায়েটই খারাপ থাকে বা খাবার দাবারই খারাপ থাকে। তো সবারই প্রথমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ডায়েট। এই ডায়েট তোমার হাইট না পারলেও তোমার মেন্টাল হেলথ দুটোকেই ঠিক করে দিতে পারে। মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল হেলথ আলাদা পয়েন্ট আমি বলছি। তো তোমার মেন্টাল হেলথ ডায়েটে ঠিক হয়ে যাবে। তো ডায়েটটি ঠিক করো, মেন্টাল হেলথ অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো ডায়েটে তুমি কি করতে পারো, ডায়েটে তুমি বলতে গেলে অনেক কিছুই অ্যাড করতে পারো। এবার স্পেশালি তুমি প্রোটিন জাতীয় খাবার বেশি খাও, এটাই বলবো। এবার ডায়েট তুমি বেসিক্যালি সবাই নিজের মতন তো হয় না, তো তুমি তোমার মতন ডায়েট সাজিয়ে নাও যে তুমি কি অ্যাড করতে পারবে। হ্যাঁ, প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খেয়ে, কারণ এই এজ গ্রুপে আমরা প্রোটিন জাতীয় খাবার কমই খেয়ে থাকি, যার ফলে আমাদের গ্রোথটা কম হয়ে যায়। তাই গ্রোথ বাড়ানোর জন্য প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খাও। তো থার্ড পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল হেলথ। তো ফিজিক্যাল হেলথ কিভাবে ভালো করবো, ফিজিক্যাল হেলথ ভালো করার সবচেয়ে সহজ উপায় স্পোর্টস জয়েন করো। এমন স্পোর্টস না যেখানে তোমাকে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, মানে তুমি যতক্ষণই খেলবে দাঁড়িয়ে থাকবে, যেমন ক্রিকেট। এটি খুব লেজি গেম, তোমরা জানো না, আমি বলছি তোমাদের খারাপ লাগবে,
এটা খুবই লেজি গেম। তোমরা ফুটবল ট্রাই করতে পারো, ভলিবল, বাস্কেটবল এসবগুলি খেলো। কারণ বেসিক্যালি ক্রিকেট খেলে তোমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকো, বেসিক্যালি যারা বল করে তাদের একটু নড়াচড়া হয়, বাকি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে হয়। তাই ক্রিকেট বাদ দিয়ে অন্য কিছু ট্রাই করো, ফুটবল ট্রাই করতে পারো, স্পোর্টসে যেতে পারো। এবার তোমরা যদি ক্রিকেট না খেলতে চাও বা ফুটবল বা কোনো স্পোর্টসে জয়েন না করতে চাও, তাহলে তোমরা জিম বা ওয়ার্কআউট করতে পারো। ওয়ার্কআউট ঘরেই করতে পারো এবং জিম জয়েনও করতে পারো। যে জিম বা ওয়ার্কআউট জয়েন করলে তোমার হাইট ইনক্রিজ হবে। হাইট কেন, তোমার সব দিক থেকে ভালো হবে। কারণ প্রথম প্রথম তুমি কোনো বেনিফিট পাবে না 1 বছর, তারপরে বুঝতে পারবে যে হ্যাঁ আমি ঠিক টাইমে জিমটা জয়েন করেছি। 4 নম্বর পয়েন্ট, স্লিপ মানে ঘুম। তোমার এই এজ গ্রুপটি মানে 15 থেকে 18-র আগে 17 পর্যন্ত এই এজ গ্রুপটি তোমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা দরকার হলো ঘুম। মিনিমাম 8 ঘন্টা ঘুম চাই। কিন্তু তুমি যদি মনে করো যে আমি 8 ঘন্টায় ঘুমবো ঘড়ি ধরে, সেটা সম্ভব না। তোমাকে 1 ঘন্টা আগে ঘুমতে হবে বা বিছানায় যেতে হবে, তবেই তোমার 1 ঘন্টা পর ঠিকঠাক ঘুমটা আসবে। তারপরে সেটা 9 ঘন্টা ঘুমালে 8 ঘন্টা ধরা হবে বেশিদিন। ঠিক আছে, তুমি যদি 8 ঘন্টা ঘুমাতে যাও তাহলে তোমার 7 ঘন্টা ধরা হবে, এবং যদি 9 ঘন্টা ঘুমাও তোমার 8 ঘন্টা লাগবে। এবার তোমরা ধর এই এজ গ্রুপটিতে আছো, এই এজ গ্রুপে তোমাদের মধ্যে পড়ার স্ট্রেস আরো নানান ধরনের বাড়ির স্ট্রেস থেকেই থাকে, তাই তোমাদের স্লিপিং বা ঘুমের কোয়ালিটি খুবই খারাপ হয়ে যায়। এটি ভালো করো। তুমি যদি মাত্র 2টো পয়েন্ট করো, মানে এক ডায়েট আর এক 4 নম্বর পয়েন্ট যেটা বললাম স্লিপ মানে ঘুমের কোয়ালিটি, এই 2টো পয়েন্ট যদি করো তাহলে বাকি 2টো পয়েন্ট তোমার না করলেও হবে। কারণ এই 2টো পয়েন্টে তোমার মেন্টাল হেলথ কভার হয়ে যাবে, আর মেন্টাল হেলথ ভালো থাকলে তোমার ফিজিক্যাল হেলথ কভার হয়ে যাবে। এবং বাড়িতে হালকা ফালকা ওয়ার্কআউট করতে পারো। তবে হ্যাঁ, হাইট বাড়ানোর জন্য বা হাইট ইনক্রিজ করার জন্য এই 2টো পয়েন্টই গুরুত্বপূর্ণ, মেন্টাল হেলথ আর স্ট্রেস। এই পয়েন্ট দুটিকে একদম ক্লিয়ার করে দাও। সবসময় সবারই কথা মেনে চলো না, নিজেও কিছু অ্যাক্টিভ করো নিজের লাইফে। যে 4টি পয়েন্ট আমি বললাম, সেই 4টি পয়েন্ট রেগুলারলি ফলো করো। মিনিমাম তোমাকে সময় একটু দিতেই হবে হাইট বাড়ানোর জন্য। ঠিক আছে, তো এই 4টি পয়েন্ট তুমি যদি রেগুলারলি এবং কনসিস্টেন্টলি ফলো করতে থাকো, তোমার হাইট বাড়বে, এটা আমি নিশ্চিত। এবং তোমার যদি হাইট নাও বাড়ে, 70% কেস তোমার হাইট বেড়ে যাবে। এবার যদি তুমি ওই 30% মধ্যে পড়ো, হাইট যদি নাও বাড়ে, তাহলে তোমার ফিজিক্যাল হেলথ ঠিক হয়ে যাবে। ফিজিক্যাল হেলথ বেসিক্যালি তোমার মেন্টাল হেলথ, নানান ধরনের রোগ। কারণ তুমি যদি এই সময় ঠিকঠাক খাবার না খাও, তো নানান ধরনের রোগ তোমার শরীরের মধ্যে প্রবেশ করবে। তো এই হিসাবে তুমি যদি এই পয়েন্টগুলি ফলো করো, তাহলে তোমার মেন্টাল হেলথ মানে ওভারঅল হেলথ তোমার খুবই সুন্দর হয়ে যাবে। যেটি তুমি এখন বুঝতে পারবে না, বুঝতে পারবে 17 থেকে 22 বছর যখন তোমার বয়স হবে, তখন বুঝতে পারবে যে ঠিক করেছিলাম, আমি এগুলি করে নিয়েছিলাম, এখন আমার হেলথ খুবই ভালো হয়ে যায়। নানান ধরনের 100 ধরনের রোগ থেকে তুমি দূরে থাকো। হাইট না বাড়লেও এই পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি সাধারণ মানুষদের উপরও করা উচিত। তো এই ছিল ভিডিও, আশা করি তোমরা ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছো। তো তোমরা যদি ডায়েট, স্ট্রেস এগুলির মধ্যে আলাদাভাবে কোনো ভিডিও চাও, কমেন্টে জানাও, ভিডিও আমি বানিয়ে দেবো। ভিডিও রেডি আছে, কমেন্টে জানাও, আমি পোস্ট করে দেবো। তো চলো, গুড বাই।